ইসি যদি জুতার মালা খেতে না চায় তাহলে আমি সরাসরি বলে দিচ্ছি ইসিকে সে এটা ইমিডিয়েটলি ঋণ খেলাপির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, দ্বৈত নাগরিকত্ব এ ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। যদি 50টা করে প্রতি পার্টি থেকে বাদ হয়ে যাক, ওই 50টা সিটে পুনরায় পরে নির্বাচন হবে দরকার হলে। মানুষ জেল খাটে 1 লাখ টাকা ঋণের জন্য আর 1700 কোটি টাকা ঋণের জন্য সে আবার ওপর এমপি হইয়া মন্ত্রী হইয়া সে তামাশা করবে শহীদের রক্তের সাথে, জুলাই যোদ্ধাদের রক্তের সাথে। এটা হতে পারে না। নির্বাচন কমিশন জাস্ট ওয়েক আপ। কোনো বিজ্ঞ লয়ারদেরকে আমি অনুরোধ করব এটা কাইন্ডলি করবেন। আর আগে বিচার দেখতে চাই, বাদ দেন আপনার নির্বাচন, আগে বিচার দেখতে চাই। ডক্টর করবেন ভোট নিয়ে কোনো জুতার মালা যে কার কয়টা পড়তে হবে এটা নিয়ত্তা নাই। আবার কোনো দেশে মানে দেশদ্রোহী বা হাসিনার দোষর মব কথা বলতে আসবেন না। যারাই মব বলবে লিখে রাখুন, আমি অন এয়ার বলছি সবগুলা ওই পারের দালাল আর হাসিনার দালাল, হাসিনার লেসপেন্সার। মব যাকে ধরবে তাকে স্পটাই সাইজ করবে, ধরে তাকে পুলিশের হাতে দিবেন। কিসের মব? ফাইজলাই মারা, রক্ত ফেরত দাও আমার, সেই ডেড বডিকে আবার তাদের জীবন ফিরায় দাও। যে রব বলবে তাকে বলেন ডেড বডি ফিরায় আনতে। জনগণের অধিকার কল্পে মানুষ যেগুলা অধিকারের জন্য যায় আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে, সে কখনো মব না। আর মবই যদি হইতো আজকে স্বাধীনতা পাইতি না, আজকে নির্বাচনের জন্য ফালাইতে পারতি না, মহারথীরা দেশে আসতে পারতো না, খালেদা জিয়ার জানাজাটা এভাবে হইতে পারতো না। জি আচ্ছা, নির্বাচন কমিশন নিরপেক্ষ না, আমি স্পষ্টত অন এয়ার আজকে বলে যাচ্ছি, নিরপেক্ষ না, দে ফেইল। তারা তাদের অযোগ্যতা প্রদর্শন করেছে। ডক্টর ইউনূস সাহেব যেন এই নির্বাচন কমিশন ভেঙে দেন। নির্বাচন কবে হবে গুল্লি মারেন। নির্বাচনের জন্য জনগণ পাগল হয় নাই, পাগল হয়েছে শুধু এই পলিটিক্যাল কাউয়ারা, যারা লিটা পিঠা খাবে লাইসেন্স চাচ্ছে তারা। কথা সত্যি কথা, এই লুইটা পিঠা খাওয়ার দিন শেষ। আচ্ছা, পোস্টাল ব্যালটের ব্যাপারে নির্বাচন কমিশনের এই যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা ক্লিয়ার করা ইমিডিয়েটলি। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ না হয়তো জিএম কাদের যেটা বলেছে। আচ্ছা, ইসির সামনে যেটা হয়েছে এটা মব, এইটা মব ইসিকে ইনফ্লুয়েন্স করে যাতে পাস করায় নিছে। এগুলো স্বীকার করে না কেন, এগুলো বলে না কেন? প্রথম আলো, দিল্লি স্টার, ওরা কোথায়? ওরা কোথায়? ওরা কথা বলে না কেন? আচ্ছা, আরপিও লঙ্ঘন করেছে, কনস্টিটিউশন লঙ্ঘন করেছে ইসি, লেভেল প্লেইং ফিল্ড দিতে পারে নাই, ব্যর্থ। ক্লিয়ার। পোস্টাল ভোট নিয়ে গ্যাঞ্জাম লাগাইছে, কোনটা সহিভাবে করছে? টোটালি অবৈধ এই নির্বাচন কমিশন, ইল্লিগাল, এবং তার ডিসকোয়ালিফাইড। জি জি, ধন্যবাদ। এখানে আর সাকসু নির্বাচনে একটা কথা আসছে, সাকসু নির্বাচনটা হবে না কেন? এটার সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক কি? কারা ওখানে এটা বাধা দেওয়ার চেষ্টা করছে? এটা অবশ্যই হতে হবে এবং নির্বাচনের আগেই ওটা হোক। যথেষ্ট কারণ আছে নির্বাচন আগে এটা সাকসু নির্বাচন হওয়া, ওটা হওয়াইতে হবে। সাকসুর কারা? এই টিচাররা কারা কারা এগুলা বাধা দিচ্ছে? অখাদ্য এরা। জি, এরপরে কোনটা আছে বলেন, এরপরের পয়েন্টটা বলেন কি আছে? এরপরে পোস্টাল ব্যালটের বিষয়টাই ছিল। না না, পোস্টাল ব্যালট বাতিল হবে না। ওরা কি আমাদের নাগরিক না? রেমিটেন্স যোদ্ধা, জুলাই যুদ্ধে ওদের অবদান আছে, জুলাই যুদ্ধে বিজয়ের পিছনে ওদের অবদান আছে। তাদের পোস্টাল ব্যালটের রাইট দিতে হবে। ওই পোস্টাল ব্যালট নিয়ে প্রথম কি জানি ফেসবুকে একটা কি দিচ্ছে, একটা ধোঁয়াশা, ভুল ধোঁয়াশা তৈরি করছে, এটা কনফিউজ করছে মানুষকে। ব্যালট তৈরি, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট হতে হবে এবং এটার জন্য যার যা ব্যাখ্যা দেওয়া দরকার সেটা ইসিকে দিতে হবে। টাইম আছে এখনো, কালকে থেকে দেওয়া শুরু করুন। অন এয়ারে তো অনেক কিছু শুনতে পেয়েছে তারা, মানুষের কোথায় কি ডাউট, এগুলো পরিষ্কার করুন। ইমিডিয়েটলি পোস্টাল নতুন ব্যালট ছাপিয়ে আবার দেওয়া হোক। সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আমি ডক্টর ইউনূস সরকারের প্রতি অনুরোধ জানাবো, ডক্টর ইউনূসের প্রতি এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি, প্রশাসন যদি নির্বাচন হয় আর করাইতেই চান এটা ভালোভাবে করাতে হবে। যেই লাও সেই কদু টাইপ নির্বাচন আমরা চাই না। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে 2 সপ্তাহ আগে, কারণ ডিসি, এসপি, ওসি এদের প্রশাসনে যারা আছেন, যারা কন্ট্রাক্টে জড়িত থাকবেন, জনগণ আস্থা রাখতে পারছে না।
আমরা চরমোনাইকে দেখতে পাচ্ছি টাকা ছড়াচ্ছে, অমুক টাকা ছড়াচ্ছে, অমুক এক্স আওয়ামী লীগের ছিল, অমুক রেঞ্জ ডিআইজি, অমুক জায়গার এসপি, এরা বিতর্কিত। অতএব ইমিডিয়েটলি এই মাসের মধ্যে প্রশাসনকে ঢেলে সাজান। দুষ্টগুলোকে আপনারা জানেন, সরকার কিন্তু ঠিকই জানে, আর না জানলে সরকার মহাশয় আমার সাথে যোগাযোগ করে। জি, প্রশাসন ঢেলে সাজাতে হবে। ঋণ খেলাপির ব্যাপারে ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিতে হবে। এটা আবার দেখতে হবে ইসিকে। ইসি যদি জুতার মালা খেতে না চায়, তাহলে আমি সরাসরি বলে দিচ্ছি ইসিকে, সে এটা ইমিডিয়েটলি ঋণ খেলাপির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, দ্বৈত নাগরিকত্ব এ ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। যদি 50টা করে প্রতি পার্টি থেকে বাদ হয়ে যাক, ওই 50টা সিটের পুনরায় পরে নির্বাচন হবে দরকার হলে। বিজ্ঞ লয়াররা যারা আছেন তাদের কেউ একজন বা দুই একজন মিলে আপনারা দরকার হলে মামলা করুন এই ঋণ খেলাপিদের ব্যাপারে, যাতে এরা নির্বাচন করতে না পারে। মানুষ জেল খাটে 1 লাখ টাকা ঋণের জন্য, আর 1700 কোটি টাকা ঋণের জন্য সে আবার ওপর এমপি হইয়া মন্ত্রী হইয়া সে তামাশা করবে শহীদের রক্তের সাথে, জুলাই যোদ্ধাদের রক্তের সাথে। এটা হতে পারে না। নির্বাচন কমিশন জাস্ট ওয়েক আপ। কোনো বিজ্ঞ লয়ারদেরকে আমি অনুরোধ করব এটা কাইন্ডলি করবেন। আর আগে বিচার দেখতে চাই, বাদ দেন আপনার নির্বাচন, আগে বিচার দেখতে চাই। ডক্টর ইউনূস স্যার, আপনাকে বলছি, আগে বিচার দেখতে চাই। যেগুলোর 2-1টা রায় হয়েছে হ্যাং করেন, আগে এক্সিকিউট করেন। আচ্ছা, আর তা না হলে আমি বলবো ডক্টর ইউনূস সরকার এই জনগণকে ফাঁকি দিচ্ছে, একটা শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে এটা হচ্ছে নো। আপনি আমাদের এই জাতিকে আবার অন্ধকারে ফেলে যেতে পারেন না। নির্বাচন বন্ধ করেন, বন্ধ করে আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সিস্টেম ডেভেলপ করেন, সংস্কার করেন। বিচার, বিডিআর হত্যা, শাপলা হত্যা, গুম খুন, এই জুলাই হত্যা, এগুলোর বিচার করেন আগে, তারপর 2 বছর 3 বছর পরে নির্বাচন করেন। হয় আপনি ঋণ খেলাপি এবং এগুলার ফয়সালা করবেন, ফয়সালা করে এগুলোকে বাদ দিয়ে পরিষ্কার নির্বাচন করবেন। তাহলে এগুলো নির্বাচন বাদ দিয়ে আপনি বিপ্লবী সরকার গঠন করেন, আপনি বিচার কার্য সংস্কার ওগুলো শেষ করেন, তারপরে নির্বাচন করবেন। নির্বাচনের জন্য জনগণ পাগল না, জুলাই যোদ্ধারা নির্বাচনের জন্য পাগল না। পলিটিক্যাল কুলাঙ্গাররা ওই জুলাই যুদ্ধ ছিল না, তারা ত্যাগও স্বীকার করে নেই, রক্তও দেয় নেই, তারা রক্তের ওপর বসে তারা ব্রেকফাস্ট করতে চাচ্ছে। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। আর এই যে জাতীয় পার্টির ব্যাপারে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আর না হলে জনগণ সিদ্ধান্ত নেবে। ডক্টর ইউনূস, ডিয়ার স্যার, অনারেবল স্যার, আপনি জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নিন, আর না হলে জনগণ বৈধতা পেয়ে যায় জাতীয় পার্টিকে সিস্টেম করার জন্য। জি, এই ব্যাপারে জি ধন্যবাদ। আর জনগণ রেডি থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আছি, একটু শেষ করে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যুক্ত হয়েছেন, সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।